আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমার পরিবারের সবাই ভালো আছেন। নতুন দিনে নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে সকাল সকাল। তো সকাল সকাল দুই মেয়েকে স্কুলে পাঠিয়ে রান্নাবাড়ি এবং ঘরে যাবতীয় কাজ শেষ করব। প্রচণ্ড শরীরটা খারাপ, তার জন্য আজকে মেয়েদেরকে নিয়ে আমি স্কুলে যেতে পারি নাই। ওরা দুই বোন একাই চলে গিয়েছে। আর এদিকে অলরেডি ভাত এবং ডাল রান্না চড়াই দিয়েছিলাম। আরও রান্না করব মুরগির গোশত এবং পাঙ্গাস মাছ। তো এদিকে সকাল সকাল কাপড়গুলো ধুয়ে নিয়েছিলাম, আর বাকি ছিল মাছের তরকারিগুলো রান্না। তো গ্যাস চলে গিয়েছিল, তো আস্তে জালের জন্য রান্নাগুলো বসায় রেখে দিয়েছিলাম। আর ব্যাগটা ছিঁড়ে গিয়েছিল আসার সময়, তো ব্যাগটা ধোয়া লাগবে, তাই ভাবলাম আপনাদের মাঝে একটু শেয়ার করি। আমার ব্যাগটা ছিঁড়ে গিয়েছে। যারা এখন একটা লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। ভিডিওটা সম্পূর্ণ করার জন্য অনুরোধ রইল। তো গ্যাস থাকে না, তারপরও কিন্তু রান্না বাড়া আমরা কিন্তু অলরেডি করে ফেলতে পারি। একটু তাড়াতাড়ি উঠলে কিন্তু রান্না বাড়া হয়ে যায়, কিন্তু যখন অতিরিক্ত শরীর খারাপ থাকে সেদিন কিন্তু রান্না করতে খুবই কষ্ট হয়ে যায়। তো আমি মাছ ভাজা করব আর পাতলা ঝোল দিয়ে মুরগি দিয়ে পাতলা ঝোল রান্না করব। এদিকে আপনাদের ভাইয়া আমাকে সাহায্য করতেছে, আদা রসুনগুলো কেটে দিচ্ছে আর আমি ব্লেন্ডার করতেছি। শরীর ভালো না থাকলে বোঝা যায় যে শরীরের মর্মটা কেমন। তো অল্প গ্যাসে কিন্তু মাছগুলো আস্তে ধীরে ভেজে নিয়েছি, আর একদিকে কিন্তু সম্পূর্ণ কাজগুলোও কিন্তু করা যাচ্ছে। আর জোরে জাল থাকলে কিন্তু রান্না বাড়া করতেও কিন্তু তাড়াহুড়া লেগে যায়। তো মাছ ভাজা কড়াইতে কিন্তু আমি দিয়ে দিয়েছি আলুগুলো, সামান্য একটু লবণ দিয়ে কিন্তু আলুগুলো ভেজে নিচ্ছি। আমি আজকে এই কড়াইতে মুরগির গোস্তগুলো রান্না করব, যেহেতু গ্যাস নাই। আর পাতলা কড়াইতে কিন্তু তাড়াতাড়ি রান্না করা যায়, হাঁড়িতে বা মোটা কড়াইতে রান্না কিন্তু তাড়াতাড়ি হয় না এবং জালটাও কিন্তু বেশি লাগে না। তার জন্য আমার এই পাতলা কড়াইটাই কিন্তু অনেক উপকারে আসে সব সময়। তো দিয়ে দিলাম অল্প পরিমাণে কিছুটা পেঁয়াজ। আমি কিন্তু কোনো রেসিপি দিচ্ছি না, সামান্য একটু কিভাবে গ্যাস না থাকলেও রান্না করা যায় সেই ভিডিওটা আপনাদের মাঝে শেয়ার করলাম। তো এখানে কিন্তু মশলা কষানো যাওয়ার পরে দিয়ে দিয়েছিলাম মুরগির গোস্তগুলো এবং সামান্য কিছুটা কুসুম কুসুম পানি। আজকের ভিডিওটা কিন্তু বেশি বড় না, সবাই কিন্তু ফুল ভিডিওটা দেখার চেষ্টা করবেন। আর এ তো দেখতে পাচ্ছেন অল্প গ্যাসে কিন্তু আমার মুরগিটা রান্নার শেষের পথে। মুরগিটা রান্না বসাই দিয়ে কিন্তু চলে গিয়েছিলাম ছোট মেয়েকে আনতে। বাসায় এসেও দেখি যে আলহামদুলিল্লাহ তরকারিটা কিন্তু অলরেডি রান্নার শেষের দিকে। আর এদিকে কিন্তু আমাকে আজকে এক বড় আপু গিফট দিয়েছে সুতার বক্স। এই তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু আজকে আমাকে গিফট দিয়েছে। মারিয়াম ভেবেছিল যে এটা জুতার বক্স, তো জুতা রেখে দিয়েছে। আর এদিকে দেখতেই পাচ্ছেন আমার রান্নাটা কিন্তু অলরেডি শেষের দিকে। তো আমি কিন্তু চুলাতে রান্না রেখেই কিন্তু স্কুলে গিয়েছি এবং আসছি। তো বক্সটা কেমন হয়েছে অবশ্যই বলবেন। দুপুরে সবাই খেতে বসেছিলাম, তো দেখতেই পাচ্ছেন সবাই খাওয়া দাওয়া করতেছি। খাওয়া দাওয়া শেষে কিন্তু মেয়েদেরকে নিয়ে মাদ্রাসায় চলে গিয়েছিলাম। অনেক দিন মারিয়ামের বাদ গিয়েছে মাদ্রাসায়, তার জন্য কিন্তু আর বাদ দেওয়া যাবে না। আর বাদ দিলে কিন্তু বাচ্চাদের লেখাপড়া ঠিকভাবে হয় না। এই তো বিকালে কিন্তু অবসর বসার সময় একটা শার্টের হাতগুলো ঠিক করতেছিলাম। তো আপনাদের ভাইয়া কিন্তু আমাকে হেল্প করতেছিল।
যাদের বাসাতে মেশিন থাকবে তারা অবশ্যই জানেন যে অনেক কিছুই কিন্তু বাসাতে বসেই করা যায়। যেরকম আমি কিন্তু আমাদের বাচ্চাদের এবং আমাদের নিজেদের কাপড় চোপড় নিজেরাই সেলাই করি, এবং যেগুলো পুরাতন কাপড় দিয়েও কিন্তু অনেক সময় মেশিনে কাঁথাও সেলাই করা যায়। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকার চেষ্টা করবেন। আসসালামু আলাইকুম সবাইকে, আল্লাহ হাফেজ সবাইকে।